হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে অনেক সকালে রেডি হয়ে গেছি। এখন প্রথমে যাব আইডিয়ালে, তারপর যাব গ্রিন হাইটসে, তারপরে আবার আসবো তোমার আইডিয়ালে। তো সারাদিন লম্বা একটা জার্নি আছে, তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো, টাটা বন্ধুরা। আমি এসে গেছি আইডিয়ালে। কি জাজলো রৌদ্র, মুখটুক দেখো পুরো লাল হয়ে গেছে, কি অবস্থা। দুদিন একটু ঠান্ডা হয়ে বৃষ্টি হয়ে আবার এ করে। চলো বন্ধুরা, আমি কিন্তু এসে গেছি আইডিয়ালে। এখন আমি যে ব্লকে যাব প্রথমে, তারপরে এখান থেকে কাজ সেরে। দেখো গন্ধরাজ ফুল কি সুন্দর ফুটেছে। এই গরমকাল ফুলেছে, গরমকাল এসছে না, তো গরমকালে এখন সব ফুল ফুটবে। বেল ফুল, জুঁই ফুল। আজকে পার্ক ফাঁকা, সব বাচ্চারা মনে স্কুলে গেছে, স্কুল খুলে গেছে। তো চলো এখন যাই। তো আমার আইডিয়ালের কাজ শেষ হয়ে গেছে, আমি চলে এসেছিলাম গ্রিন হাইটসে। তো গ্রিন হাইটসে এসে পায়েলদির বাড়িতে এসে পায়েলদির কারখানায় চলে এসেছি। এটা হচ্ছে সি ব্লকে। তো দেখো, মানে দেখে শেষ করতে পারবে না, এত সুন্দর কালেকশন। দিদির দোকান আছে সিটি সেন্টার 2-এ, ড্রেসি বলে। তো এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন কালেকশানের, বিভিন্ন কালারের ড্রেস আছে। কোয়ালিটি একদম 1 নম্বর। তো তোমরা যে যে কিনতে চাও, পায়েলদি নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করো। আর যারা সিটি সেন্টারে যাবে, প্লিজ একবার গিয়ে অন্তত দেখে এসো কালেকশানগুলো, মানে মারাত্মক। আর এটা তো দিদির বাড়ির কারখানা, তো তোমরা দিদির সঙ্গে যোগাযোগ করে দিদির বাড়িতেও আসতে পারো, ঠিক আছে? এসে তোমরা বাড়িতেও দেখতে পারো, এত সুন্দর কালেকশান। তো আমাকেও দিদি একটা ড্রেস দিয়েছে, খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা ড্রেস। তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আমার গ্রিন হাইটসের কাজ শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি আইডিয়ালে। তো চলো দেখি এখনো কতজনের, 2জন তো ডেকেছে, 2-3 জন তো ডেকেছে, 2-3 জনের ঘরে যেতে হবে। রোদটা চলে গেছে বাবা, কি রোদ ছিল। এখন 4:30 নাগাদ বাজে মোটামুটি। দেখো সূর্য কোন দিকে অস্ত যাচ্ছে। বাবা ফুল গাছগুলো সব তুলে দিয়েছে, মরে গেছে তো ওগুলো, ফুল গাছগুলো সব তুলে দিয়েছে। এখন হচ্ছে নতুন কিছু গাছ মনে লাগাচ্ছে, ফুল গাছ টাছ। দেখো এই চৈত্র মাস মানে মরা মাস, এখনো অল্প অল্প ফুল আছে। তো আমার গ্রিন হাইটসের কাজ শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি আইডিয়ালে। তো চলো অটো ধরবো। এসে গেছি আইডিয়াল, S105-এ যাব। দেখি কি করে, ফেসিয়াল করবে বলছে। বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, এখন তো 4:30, 4:45 বাজে। দশতলা। তো বন্ধুরা, কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো সেই সকাল থেকে ছোটাছুটি, লাফালাফি, দৌড়াদৌড়ি করছিলাম, হয়ে গেছে। এখন চলো বাড়িতে যাই। এদিকটাই আকাশে দেখো অন্ধকার, মেঘ করেছে নাকি কে জানে, বুঝতে পারছি না, কেমন যেন গুমুট হয়ে আছে। ঝটপট বাড়ি যেতে পারলে বাঁচি। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি।
তো বন্ধুরা, আধা ঘন্টা হলো বাড়ি এসে গেছি। এসে হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে এই বসলাম। দাদা সেলাই নিয়ে বসেছে, কিছু জামা কাপড় দিয়ে দিলাম সেলাই করার জন্য। আর হচ্ছে এখন খাবো, দেখি কি খাবো জানি না। ভাত রান্না করে রেখে গেছিলাম, ছেলে খায়নি। ভাত একটু ঘেমে ঘেমে গেছে, সেই ভাতে জল দিয়ে দিলাম। রাত্রে ভাবছি আলু ভাজবো, সুন্দর করে আলু পটল ভাজবো, ভেজে পান্তা ভাত খাবো, ঠিক আছে। তো চলো এখন দোকানে যাব, দোকান থেকে দই নিয়ে আসবো, এই দুধ নিয়ে আসবো, দুধ দিয়ে দই বানাবো রাত্রে। আর হচ্ছে মুড়ি নিয়ে আসবো, মুড়ি খাবো, ওই আচারের তেল দিয়ে মুড়ি মাখাবো। তো চলো বন্ধুরা, যে আচার বানিয়েছিলাম সেই আচারের তেল দিয়ে একটু মুড়ি মাখানো খেতে ইচ্ছা করছে। এখন আর চাটা খাবো না, আসার পরই দাদা লেবু জল করে দিয়েছে, লেবুর জল খেয়েছি। এখন এই দেখো সেই তেল ছিল গামলার মধ্যে, সেই তেল দিয়ে এই যে মুড়ি মাখাবো। চানাচুর নিয়ে এসেছি, এই যে। তো চানাচুর দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখাবো। আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি দই পাতাবো বলে। তো চলো মুড়িটা মাখিয়ে নিই। তো দেখো আমার এখন মুড়ি মাখানো হয়ে গেছে, খাবো এবার। বন্ধুরা, জাস্ট লাইভ শেষ করে এবার হচ্ছে উঠলাম। এখন দেখি রান্নাঘরে যাই, কি ডিনার করা যায়। তো চলো খেয়ে দিয়ে ঘুমাবো, শরীরটা ভালো লাগছে না একদম। তো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে।